সবাইকে আসসালামু আলাইকুম দর্শক। আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। ঈদুল আজহার শুভেচ্ছা অভিনন্দন। আসলে আজকে আমরা বাড়ি থেকে শুরু করে নিয়ে এসেছি মাঝপথে। এখানে আমরা এখন উপস্থিত আছি নারায়ণগঞ্জ চাষারার। এখানে যদি একটি ঠিকানা দেওয়া যায়, প্রকৃত টিম মেম্বার 16 নম্বর উত্তর চাষারা, চাঁদমারি, নারায়ণগঞ্জ, যেটি এখানে আমার পিছনে দেখা যাচ্ছে। আমার সাথে আছে আমার শ্রদ্ধাভাজন স্যার শেখ শেখ জাকির আহমেদ। জাকির আহমদ। স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আজকে বের হয়ে আমাদের কেমন লাগছে? বের হয়েছি, পরিবেশটা অনেক সুন্দর, ভালো লাগছে। এবং আমরা মোটরসাইকেল দিয়ে নারায়ণগঞ্জ কারহাট যাচ্ছি। আজকে দেখি গাড়ির কোন ব্লকটা দেওয়া যায় আপনাদের জন্য। তো যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। দর্শক, দেখতে পাচ্ছেন যে আমরা গাড়ি নিয়ে আছি এবং সাথে আমার স্যার আছেন। আজকে আমরা দেখব আপনাদের জন্য কি গাড়ি উপহার দেওয়া যায়। আপনারা অবশ্যই আমাদের সব সাথে থাকবেন সব সময়। আমরা আপনাদেরকে সুন্দর সুন্দর গাড়ি দেখাবো এবং আমরা যেখানে যাই যদি কোনো ভালো পরিবেশ পাই, সেটা পরিবেশটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। দেখেন, জায়গাটা কিন্তু খুব সুন্দর। আসলে নারায়ণগঞ্জের মধ্যে এটি খুব ফেমাস একটি জায়গা। সামনে আছে একটি সামনে পুলিশ সুপারের কার্যালয় আছে। পুলিশ সুপারের কার্যালয় আছে, আর একটু সামনে আছে হাইকোর্ট, পুরাতন কোর্ট। সামনে রেখে যেতে তারপরে যেতে নতুন আপনাদেরকে সামনে যেতে যেতে আপনাদেরকে কিছু জিনিস দেখাবো যারা নারায়ণগঞ্জ সম্পর্কে জানতে চান। সামনে পুলিশ সুপারের কার্যালয়, ডিসি অফিস, তারপরে হচ্ছে জেলখানা। এগুলো যাওয়ার পথে আপনারা সব পাবেন। তারপরে জেলা পরিষদ। হ্যাঁ, সামনে আমরা শিবু মার্কেট হয়ে আমরা যাবো মাহমুদপুর ভুইগড়ে যাব, সাইনবোর্ডের কাছাকাছি আমাদের কাঙ্ক্ষিত শোরুমে। কাঙ্ক্ষিত শোরুম। দর্শক, আপনারা আমাদের সাথে নিজস্ব থাকুন। শোরুম হচ্ছে নারায়ণগঞ্জ কারহাট। এটা ছাড়াও আমরা অন্যান্য শোরুমে ব্লক করে থাকি। আমাদের সাথে থাকুন। সাথে থাকুন। হাইলাইট করতেছি। দর্শক, দেখছেন যে এই হচ্ছে পুলিশ সুপারের কার্যালয়। কার্যালয় নারায়ণগঞ্জ, ঠিক আছে। আর এই যে জেলা প্রশাসনের কার্যালয়, এই যে জেলা জেলা প্রশাসকের কার্যালয় নারায়ণগঞ্জ। এই যে এখানে আছে জেলা প্রশাসকের কার্যালয় নারায়ণগঞ্জ। আপনাদেরকে দিনের ভিউটা দেখাচ্ছি, রাতের ভিউটা আরো সুন্দর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো একসময়। এবং এই যে সামনে নাসিম ওসমানের বার বার ইয়া, আপনার সমস্ত উকিল এখানে বসে, বার অফিস, এটা মসজিদ। এবং এখানে কিন্তু ওভারব্রিজ অলরেডি চালু হয়ে গিয়েছে। দেখেছো শান্ত? জি, হ্যাঁ, এটা কিন্তু ওভারব্রিজ চালু হয়ে গিয়েছে। ফ্লাইওভার সেটা চালু হয়ে গেছে। সাধারণ মানুষের রাস্তা যেন দুর্ঘটনা এড়াতে এটি ব্যবহার করা হয়। হ্যাঁ, নিচে দিয়ে যাতায়াত নিষেধ, উপর দিয়ে যেতে হবে। এই যে সবাইকে একটু সতর্ক করে দাও। সবাইকে সতর্ক করে দিচ্ছে নিচে যে দিয়ে যারা আপনারা যাতায়াত করবেন না। রাস্তাতে না গিয়ে ফ্লাইওভার ব্যবহার করুন হ্যাঁ। এবং নিজে নিরাপদে রাস্তা পার হবেন। অপর কেউ এটি ব্যবহারের জন্য উদ্বুদ্ধ বলবেন। করবেন, উৎসাহিত করবেন। জি। যদি দেখাই সামনে যে নারায়ণগঞ্জ কারাগার। দর্শক, সামনে আরেকটু এগোতে আমরা দেখলাম যে নারায়ণগঞ্জ কারাগার কারাগার কার্যালয়, জেলা সুপারের কার্যালয়। অফিস, যারা অপরাধ করে তাদের এখানে নিয়ে, এই যে নারায়ণগঞ্জ জেলা কারাগার, বাংলাদেশ জেল সুপারের কার্যালয়। ঠিক আছে। জি। ভিতরে তো দেখাতে পারছি না, এটা প্রাণী সম্পদ, জেলা প্রাণী সম্পদ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার অধিদপ্তর। কার্যালয় নারায়ণগঞ্জ। আমি তো এই প্রাণী সম্পদের একটা ইতিহাস আছে আমার। সেটা হচ্ছে যে একটা বিড়াল পালতাম আমরা। তো বিড়ালের উপর দিয়ে হ্যাঁ। একজনে মোটরসাইকেল তুলে দিয়েছিল। তো বিড়ালটা ছিল প্রেগনেন্ট, বাচ্চা ছিল পেটে। তাই? কিন্তু বিড়ালটা বেঁচে গিয়েছে, বাচ্চার কিছু হয় নাই। হ্যাঁ, অথচ বিড়ালের উপর দিয়ে কিন্তু একটা মোটরসাইকেল তুলে দিয়েছে। তো তাকে আমরা পাইনি। তাকে পেলে অবশ্যই তার নামে মামলা করতাম। তাকে পাইনি, কিন্তু বিড়ালটাকে এখানে চিকিৎসার জন্য নিয়ে আসি। সে বিড়ালটা কি পরবর্তীতে সুস্থ? পরবর্তীতে সুস্থ হয়, কিন্তু বিড়ালটা 3-4 দিন পরে পেটে থেকে বিড়ালটা মৃত বলে ঘোষণা হয়। মানে মৃত। Very sad. তিনটা তিনটা বেবি হয়েছিল, কিন্তু 3টা বেবি মৃত বলে ঘোষণা হয়। বিড়ালটা বেঁচে ছিল। বিড়ালটা 15 দিন বেঁচে থাকার পরে এই বিড়ালটা হঠাৎ করে একদিন মারা যায়। হঠাৎ করে ঠাস করে মারা যায় চিকিৎসাধীন অবস্থায়। তো যে এই নেককারজনক ঘটনা ঘটিয়েছে, মানে এই বিড়ালের উপর দিয়ে যে মোটরসাইকেলটা চালিয়ে দিয়েছে, হ্যাঁ, তার আসলে তাকে আসলে ক্ষমা করা উচিত নয়। কি বলো?
জি অবশ্যই যারা গাড়ি ঘোড়া চালাবেন অবশ্যই দেখে শুনে চালাবেন, একটা যেন প্রাণী অন্য মারা, কোনো প্রাণীর ক্ষয়ক্ষতি না হয়। একটা মানুষ মারা, একটা প্রাণী মারা একই কথা, সমান কথা। সমান কথা, একই শাস্তি। অতএব যারা মোটরসাইকেল চালান, গাড়ি চালান, তারা অবশ্যই দেখে শুনে চালাবেন। আমাদের বাড়ির সামনে দিয়ে ছিল খুব, মানে রাস্তাটা মানুষজন চলাচলের জন্য উপযুক্ত, কিন্তু এখানে যেই জোরে মোটরসাইকেল চালিয়েছে 80 স্পিডে, এখানে 80 স্পিডে মোটরসাইকেল চালানো ঠিক নয়, নিষিদ্ধ। নিষিদ্ধ। এখানে 30-40-এ মোটরসাইকেল চালালে ঠিক আছে, কারণ ওখানে একটা বাচ্চার উপর দিয়েও মোটরসাইকেলটা উঠে যেতে পারতো, কিন্তু দর্শক আসলে হাই রোডে যারা গাড়ি চালান তারা অবশ্যই হাই রোডের যে নিয়ম মাফিক গাড়ির স্পিড রাখার কথা, যেখানে 50 সেখানে 50 কিলোমিটার গতিবেগে চালাবেন, আর যেখানে আপনার 80 কিলোমিটার গতিবেগ দেওয়া থাকবে, যে সীমাবদ্ধতা যেখানে থাকবে আপনারা সেই রুলস মানে গাড়ি চালাবেন। দেখতে দেখতে আমরা অনেক দূর এগিয়ে আসলাম। জি। বিশ্ব রোড বলে। এই যে এই মাঠটা কোন মাঠ স্যার? এটা হচ্ছে খান সাহেব উসমান আলী স্টেডিয়াম। খান সাহেব উসমান আলী স্টেডিয়াম, যেটা দীর্ঘদিন অকেজো অবস্থায় পড়েছিল। এখানে জাতীয় পর্যায়ের খেলা হয়, সাকিব আল হাসান সহ বড় বড় খেলোয়াড় এখানে খেলেছে। তো এই মাঠটা এখানে যে বৃষ্টি পানি নিচে ডুবে ছিল, এটা সংস্কারের কাজ চলছে। বালি দিয়ে ভরাট করা হয়েছে। হ্যাঁ, সংস্কারের কাজ চলছে। তো এটা খুব দ্রুত একটা অবস্থানে এসে দাঁড়াবে, খান সাহেব উসমান আলী স্টেডিয়াম। ঠিক আছে। জি। আর এই যে সামনে আমাদের বিভিন্ন গরুর হাটের পরিদর্শনে আমাদেরকে দেখানো। এখানে দেখতে পাচ্ছি বিশাল বড় একটি গরুর হাট দেওয়া হয়েছে, যার জন্য রাস্তায় হালকা একটু জ্যাম চলছে। এই যে এখানে টোটালটাই বর্ডার গার্ড বাংলাদেশ। বিজিবি এলাকা শুরু। হ্যাঁ, এখানে আমরা আরো একটি গরুর হাট দেখতে পাচ্ছি যেতে যেতে। গরুর হাটে আসলে অনেক লোকজন এবং অনেক গরু উঠেছে। ওই ঘরে একটু স্কুল বিরাট বড় ছাগলের হাট। সুমন মাহমুদ। এই সিনটা দেখাও। এই যে আপনি যাই, এই দেখো, দেখেন দর্শক কিভাবে রিক্সে তারা যাচ্ছে। হ্যাঁ, এইভাবে কি যাওয়া ঠিক বলেন? বাচ্চা নিয়ে, বাচ্চা ঘুমাচ্ছে সামনে, একটু সামনে যাই, তুমি দেখো। হ্যাঁ, দেখো দেখো দেখো, ওনার দুটো বাচ্চাই ঘুমাচ্ছে। তুমি কি রিক্সে, ওনার মাথার পিছনের জন্য মাথায় কোনো হেলমেট নেই। আপনার যে চালাচ্ছে তার মাথায় কোনো হেলমেট নেই। উনি এত রিক্সে কিভাবে ওনার পরিবার নিয়ে উনি মোটরসাইকেলটা চালায়, এটা আমার প্রশ্ন। প্রশাসনের এটা দেখা উচিত নয়? জি অবশ্যই। হ্যাঁ, এবং তাকে একটা শাস্তি স্বরূপ একটা শাস্তি দেওয়া উচিত, শাস্তি দেওয়া উচিত তাকে, যাতে সে এভাবে জীবনের রিস্ক না নিয়ে, জীবনের রিস্ক নিয়ে এভাবে যেন সে মোটরসাইকেল না চালায়, হাইওয়েতে না বের হয়। চলে আসছি আমাদের দর্শক কাঙ্ক্ষিত। দেখতে দেখতে আমরা আমাদের কাঙ্ক্ষিত শোরুমে এসে পৌঁছে গেছি। আমরা মেইন রোডে দাঁড়িয়ে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত শোরুম, যেটা নারায়ণগঞ্জ কারহাট নামে পরিচিত, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক এই দেখুন আমাদের নারায়ণগঞ্জ কারহাটের বিশাল বড় সেই সাইনবোর্ড, যেটার ঠিকানা আপনাদেরকে দিয়ে থাকি। গাড়িটি স্ট্যান্ড করে রাখা হচ্ছে এবং সেই সাথে শোরুমে থাকা যত গাড়ি আছে আমরা এখান থেকে ভালো মানের
যে নতুন গাড়ি এসেছে আমাদের মাঝে, আমরা চেষ্টা করব এই গাড়ির মধ্যে কোনো একটি গাড়ি জেড টিভি চ্যানেলে তুলে ধরার জন্য। আমাদের এই কাঙ্ক্ষিত গাড়ি সবসময় জেড টিভি অনলাইন পেজে এবং ইউটিউব চ্যানেলে তুলে ধরা হয়। আপনারা সেই চ্যানেলটি ভিজিট করে রাখবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।